মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে উইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের। ২৯৭ রানের টার্গেটে নেমে স্বাগতিকদের স্পিন আক্রমণে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের বোলিং আক্রমণে দলীয় স্কোর ৫০-এর আগেই ৪ উইকেট হারায় উইন্ডিজ। সর্বোচ্চ ২৭ করেন আকেল হোসেন। এছাড়া ২০-র কোঠা পার হতে পারেননি আর কোনো ব্যাটার। ১১ রানে ৩ উইকেট শিকার নাসুমের, ৫৪ রানে ৩ উইকেট রিশাদের। মিরাজ তানভীরের জোড়া শিকার। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে আসে ৭৪ রান। সৌম্য ৫০ করেন ৪৮ বলে, সাইফের ৫০ ৪৪ বলে। দুজনের জুটি ১৫০ ছাড়ায়, তবে কেউই সেঞ্চুরি করতে পারেননি। সাইফ ৮০ করে ফিরলে ভাঙে ১৭৬ রানের উদ্বোধনী জুটি। ওডিআইতে যা টাইগারদের পক্ষে দ্বিতীয় সেরা। সৌম্য আউট হন ৯১ করে। এরপর হৃদয়ের ২৮ আর শান্তর ব্যাটে ৪৪ রান। ২৫ ওভারে ১৭৬ করার পর ৩৫০ সম্ভব ছিল, কিন্তু রিশাদ, অঙ্কন, মিরাজদের ব্যর্থতায় রানের গতি বাড়েনি। পরের ২৫ ওভারে ১২০ রান তুলে ২৯৬ করে বাংলাদেশ। আকিল নেন ৪ উইকেট। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত জয় নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ওডিআইতে বাংলাদেশের রেকর্ড জয় এবং এর আগের ঘন্টায় আপনি যেমনটি জানাচ্ছিলেন, মাঠে দর্শকদের উচ্ছ্বাস খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, তারপরে সবাই খুব উচ্ছ্বসিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আসলে সরাসরি খেলতে এই সিরিজ জয়ের প্রভাব কতটুকু থাকবে? দেখুন, খুব বেশি না। বাংলাদেশ দল যে উদ্দেশ্য নিয়ে এই সিরিজটা শুরু করেছিল সেটা হচ্ছিল যে ৩-০ জিততে হবে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, ৯ নম্বরে আসবে। কিন্তু ৩-০ হয়নি, সেটা হয়েছে ২-১। সেই দিক থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ছিল তেমনটাই থাকছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়ছে, খুব ক্লোজ হচ্ছে এখন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে এখনও ওভারটেক বা তাদেরকে পেছনে ফেলতে পারছে না। আপনি যেটা বলছিলেন দর্শকদের যেই উচ্ছ্বাসটা আমি এখনও দেখছি, আমি এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে ক্রিকেটাররা বের হবেন, গাড়ি রেডি করা আছে। কিছুক্ষণ পর হয়তোবা উদযাপন শেষ করে বাংলাদেশ দল বা তারকারা বের হবেন এবং তারা এখান থেকে হোটেলে ব্যাক করবেন। অনেকেই আজকে বাসায় যাবেন, যাওয়ার পর তারা নিশ্চিতভাবেই আর যারা টি-20 দলে আছেন তারা আজকে রেস্ট করে কালকে আবার ফ্লাই করে চট্টগ্রামে যাবে, কারণ তাদেরকে টি-20 ম্যাচ খেলতে হবে। সেই সব বিষয় চিন্তা করে অবশ্যই বলতে হচ্ছে বাংলাদেশ দলের এই জয়টা, এই যে টি-20 সিরিজের আগে, অথবা আপনি যদি বলেন যে টাইম ফ্রেম অনুযায়ী বাংলাদেশ দল ১.৫ বছর পর ওডিআই সিরিজ জিতলো এবং ৪টা সিরিজ শেষে বাংলাদেশ দল অবশেষে ওডিআইতে জিতেছে। বাংলাদেশের ওডিআই অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন এই জয়ের পরে হয়তোবা খুব বেশি উচ্ছ্বাস দেখবেন না, কারণ যে স্পিনাররা ভালো করছেন, ৪ জন স্পিনারকে বল করানো হয়েছে, পেসাররা নেই, নিজেদের উইকেট। হ্যাঁ, ব্যাটিংটা দারুণ করেছে। আমি এর আগেও বলেছিলাম যে এমনটা নয় যে এই উইকেটটা ব্যাটিং উইকেট হয়ে গেছে, এটা বোলিং উইকেটই ছিল। হয়তোবা ২৩০ থেকে ২৫০ এভাবে রান হতো, কিন্তু বাংলাদেশ দল অনেক ভালো ব্যাট করেছে। যারা ব্যাট করেছে তারা মেরিটটা বুঝে ব্যাটটা করেছে। আপনি দেখেন বাংলাদেশ দল শেষের ২০ ওভারে মাত্র ১০২ রান বছর পর ওডিআইতে জিতেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিকতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে অনেকের মনে। তো এই পারফরমেন্সের ধারাবাহিকতা থাকবে কিনা, কি মনে হয়? এটার উত্তর দেওয়া খুবই টাফ, কারণ বাংলাদেশ দল ঘরের মাঠে যেতে সব সময়, আমরা যদি দেখি সবশেষ বিশ্বকাপগুলোতে বাংলাদেশ দল ঘরের মাঠে বড় বড় সিরিজ জিতেছে, কিন্তু বাইরে গিয়ে ভালো করতে পারেনি, বারবার ব্যর্থ হয়েছে। এটা আপনি বলতে পারেন যে না, ওয়ার্ল্ডে তো এমনই হয়, সবাই ঘরের মাঠে ভালো করে, যেমন এখন অস্ট্রেলিয়া ভালো করছে ইন্ডিয়ার এগেনস্টে তাদের মাটিতে, এমনটা হয়। কিন্তু বাংলাদেশ দল যখন বৈশ্বিক টুর্নামেন্টে যায়, এই যে মিরপুরে উইকেটে খেলে এটার ইম্প্যাক্ট পড়ে এবং ভালো করতে পারে না। এই জন্যই বলবো যে হ্যাঁ, এটা অবশ্যই বড় একটা প্রশ্ন এবং সবার মনেই সেই প্রশ্নটা আছে। তবে বাংলাদেশ দল যে ভালো করবে তার একটা খুব বেশি সাইন দেখা যায়নি। আপনি দেখেন, এখন আপনি দেখেন যে মিডল অর্ডারে রান আসছে না, শেষের দিকে আমরা স্লো ওভারে ব্যাটিং ভালো করতে পারছি না, পেসারদের বল করতে পারছি না। শুধুমাত্র যে ফর্মুলাটা আছে, যে সূত্রটা আছে মিরপুরের, যে আমরা কিছু রান করব, ২৫০ ২৬০ রান, পরে স্পিনাররা ম্যাচটা জিতিয়ে দেবেন, তেমনটাই হচ্ছে। এবং এটা বলা সত্যিই কঠিন যে বাংলাদেশ দল ওডিআইতে খুব বেশি ধারাবাহিক হতে পারবে কিনা। এটা হয়তো নেক্সট যে সিরিজটা আছে সেটা হয়তো সামনে টি-20 বিশ্বকাপের পর, তারপরে যে ওডিআইটা হবে সেটা দেখলে হয়তো বোঝা যাবে। তবে বাংলাদেশ দল আত্মবিশ্বাসটা রিগেইন করলো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ দলের নেক্সট যে টুর্নামেন্টগুলো থাকবে বা সিরিজগুলো থাকবে সেই জন্য একটা প্রিপারেশন নেওয়া হলো। এবং অবশ্যই বাংলাদেশ দল যেহেতু উইন্ডিজের ক্লোজ করলো র্যাঙ্কিংয়ে, সেটাও কিন্তু বাংলাদেশের ভালো। অবশ্যই ধন্যবাদ। মাজহারুল ইসলাম জানাচ্ছিলেন মিরপুর থেকে।